নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা তো প্রায় রুটি বা আটা বা ময়দা দিয়ে রুটি তৈরি করে খান। বেশিরভাগ তো আটা দিয়েই তৈরি করা হয়, তবে এই সুজি দিয়ে একবার রুটি তৈরি করে দেখুন, একদম নরম তুলতুলে রুটি তৈরি হবে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খুবই নরম থাকবে। তো এখানে আমি তৈরি করার জন্য প্রথমে একটা কড়ার মধ্যে এই কাপের মাপে আমি 2 কাপ জল নিয়ে নেব। এই কাপের মাপেই কিন্তু আমি সুজিটাও ব্যবহার করব। তো 2 কাপ জল নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। দেওয়ার পর জলের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে দেব। তারপর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে করে এখানে আমি 2 কাপ জল নিয়েছি, তার জন্য এখানে কিন্তু আমি ওই কাপেরই 1 কাপ সুজি ব্যবহার করলাম। তো এখানে জল আর সুজির পরিমাণটা কিন্তু ঠিক রাখবেন, তা না হলে কিন্তু একদম সফট নরম একটা রুটি তৈরি করতে পারবেন না। তারপরে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একবারই বাড়ানো যাবে না, একদম লো আঁচে রেখে এই সুজিটাকে একটু সেদ্ধ করে একটা ডো তৈরি করে নেব। দেখবেন ডোটা একদম কড়া থেকে ছেড়ে চলে আসছে এবং নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর ডাবে পরিণত হচ্ছে। তখন কিন্তু বুঝতে পারবেন যে ডোটা এবার রুটি তৈরি করার জন্য ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। আর বারবার বলছি বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একবারই বাড়াবেন না। দেখুন বন্ধুরা, এখন কিন্তু অনেকটা হয়ে এসছে এই ডোটা। আর একটু সামান্য হয়ে এলেই কিন্তু এটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। দেখুন তুলতে গিয়ে কিন্তু খুন্তি থেকে একটু ছেড়ে আসছে। এখনও কিন্তু আর একটু টাইট হবে এই ডোটা। আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ডোটা তৈরি করবেন। এই দেখুন এখন সম্পূর্ণভাবে উঠে গেছে খুন্তির সাহায্যে। এখন আমি কড়া থেকে একটা জায়গার মধ্যে ডোটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না। হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে এলেই এর মধ্যে 3 চামচ মতো ময়দা আমি অ্যাড করব। আপনারা কিন্তু এখানে ময়দার বদলে আটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তো এখানে অবশ্যই ময়দা বা আটা কিন্তু 3 থেকে 4 চামচ ব্যবহার করতে হবে। আপনারা মাখাতে বুঝতে পারবেন যে কতটা ময়দা বা আটার দরকার, তবে খুব বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করবেন না। এখানে আমি 3 চামচ মতো ময়দা ব্যবহার করে মাখতে দেখবেন একটা সুন্দরভাবে ডো কিন্তু তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য ধরে এটাকে ভালোভাবে মেখে নেবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও এই সুজি রুটি তৈরি করবেন, দেখবেন এত নরম হয়, একদম খুবই নরম তুলতুলে একটা রুটি তৈরি হয়। এখন দেখুন ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এই ডোটা একটু লম্বা করে নিলাম। তারপরে এই ডো থেকে আমি লেচি কেটে নেব। তবে সুজির এই রুটিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু বেলে নিতে পারবেন। তবে খুব পাতলা করবেন না, তাহলে খুবই নরম হয়, এইগুলো বেলার সময় ছিঁড়ে যেতে পারে। আমি এখানে মিডিয়াম করে একটু বেলে নেব। তবে লেচিগুলো সব কেটে নিয়ে এটাকে একটু গোল গোল শেপ দিয়ে দেব। দেখুন 1 কাপ সুজি থেকে এখানে আমার 9টা রুটি তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু হাতের সাহায্যে গোল গোল করে নেব। সবগুলো গোল গোল করা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এখন আমি এগুলোকে একটা একটা করে বেলে নেব। কতটা মোটা রেখেছি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব রুটিগুলো বেলে একদম সরাসরি গ্যাসে চলে যাব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। গরম করার পর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম আঁচে রেখে এই রুটিগুলোকে আমি সেঁকে নেব। খুবই সুন্দর হয় এই রুটিগুলো, অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন,
তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক পিঠ দেখুন একটু ফুলো ফুলো ভাব চলে এসছে। এখন আমি একটি স্প্যাচুলারের সাহায্যে উল্টে দেব। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে প্রথমে সেঁকে নেব। তারপর যখন ওই পিঠ থেকে আবার ফুলো ফুলো ভাব চলে আসবে তখন আবারও আমি রুটিটাকে উল্টে দেব। এই রুটিগুলো সেকার জন্য কোনো জালির ব্যবহার দরকার নেই। একটি সতের কড়া বা এরকম ননস্টিকের তওয়া থাকলে খুব সহজেই কিন্তু আপনারা রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন ভাজতে ভাজতে রুটিটা কত সুন্দরভাবে ফুলে যাবে। খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলে যায়। দেখুন বন্ধুরা রুটিটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। একদম সফট একটা রুটি তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু জল আর সুজির পরিমাণটা খেয়াল রাখবেন। এইভাবে উল্টে পাল্টে রুটিগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একেবারেই শক্ত হয় না, অনেকক্ষণ পর্যন্ত বাইরে রেখে আপনারা খেতে পারবেন। এইভাবে সেঁকে নিলাম। আবারও আমি এইভাবে সব রুটিগুলো সেঁকে নেব। দেখুন কতটা সুন্দর ফুলছে। আবারও একটা দিয়ে দিলাম তয়ের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে রাখবেন। এইভাবে আমি সব রুটিগুলো কিন্তু একের পর এক কিন্তু ভেজে নেব। একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই কিন্তু খুবই পছন্দ করবেন এই সুজি রুটি। একদম যাদের বয়স হয়ে গেছে তারাও কিন্তু এই রুটি অনায়াসে খেয়ে নিতে পারবেন, এতটাই নরম হয় এই সুজি রুটিগুলো। প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে একটু উল্টে পাল্টে চাপ দিয়ে দিয়ে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলে যাচ্ছে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু ভেজে নেবেন রুটিগুলো। দেখুন কতটা সুন্দর ফুলে যাচ্ছে রুটিগুলো। খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। এইভাবে সবগুলো তৈরি করে তারপরে আপনাদের দেখাবো। এখন আমি সব রুটিগুলো দিয়ে দিলাম। সেঁকা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। একবার দেখুন রুটিগুলো, একটা ছিঁড়ে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে রুটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।